ছোট্ট রামিসা শুয়ে আছে কবরে। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় ফিরে গেলেও নাতনির কবর ছেড়ে যেন কোথাও যেতে পারছেন না তার এক দাদা মুজিবুর মোল্লা। অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন কবরস্থানের পাশেই। তিনি হয়তো এখনও বিশ্বাস করতে পারছেন না তার নাতনি আর কখনো দাদা বলে ডাকবে না তাকে। এই ঘটনায় শোক আর দীর্ঘশ্বাসে এখনও ভারী হয়ে রয়েছে এলাকার বাতাস। গেল ২০ মে রাতে জানাজা শেষে দাফন করা হয় ছোট্ট রামিসাকে। পরদিন সেখানে গিয়ে দেখা যায় সদ্য খোঁড়া কবরের মাঝখানে লাগানো সূর্যফুলের গাছ মাথা নুইয়ে আছে। চারপাশের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠেছে বৃদ্ধ দাদার নিঃশব্দ অপেক্ষায়। তবে এর পরও থামেনি পরিবারের কান্না ও এলাকাবাসীর ক্ষোভ। স্বজনরা জানান রামিসার পরিবার স্থায়ীভাবে ঢাকায় বসবাস করলেও বাড়িতে এলেই মাতিয়ে রাখত সে। তারা আরও বলেন, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হবে না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাচ্ছি এই রামিসার মধ্য দিয়েই যেন শেষ হয় 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু খুন, আর সরকারের কাছে আকুল আবেদন যেন এই মামলাটা কোনো মতেই ধামাচাপা দিয়ে যেন সমাপ্ত না করে, এটা যেন সুষ্ঠুভাবে বিচারটা করে এবং এই বিচার দেখে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর লোক দেখে যেন বুঝতে পারে যে না, একটা সত্যিকারের আমরা বিচার পাইছি। রামিসার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আর ছোট্ট শিশুটির কবরের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দাদার নিঃশব্দ অপেক্ষা যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এমন নিষ্ঠুরতার বিচার কবে মিলবে।